আমাদের যে স্বল্পচাপজনিত যে প্রবলেমটা এটা সারা দেশব্যাপী রয়েছে। এর মধ্যে নেত্রকোনা যেহেতু তিতাসে আওতাভুক্ত, আমাদের গতকালকে পর্যন্ত আমাদের প্রেশার 2 বা 3, যেটা গ্যাস সরবরাহ প্রেশার যেটাকে বলি পিএসআইজি 2 পাইতাম বা পাওয়া গেছে, যে কারণে গ্রাহক পর্যায়ে কিছু না কিছু গ্যাস গিয়েছে। আজকে সকাল থেকে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াতে এলএনজি টার্মিনাল একেবারে গ্যাস সরবরাহ শূন্যে নেমে গেছে। তো আমাদের বর্তমানে গ্যাস সরবরাহ একেবারে শূন্য। তো যে কারণে গ্রাহক পর্যায়ে কোনো গ্যাস আমরা আপাতত সরবরাহ করতে পারছি না। এটা আমাদের যে টেকনিক্যাল টিম আছে পেট্রোবাংলার, তারা দিনরাত এক করে প্রকৌশলীরা কাজ করছেন। আশা করছি আমরা 1 থেকে 2 দিনের মধ্যেই ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। তারপরে ইনশাল্লাহ সরবরাহ স্বাভাবিক হলে গ্রাহক পর্যায়ে আমরা গ্যাস সরবরাহ করতে পারবো। আমাদের বিশেষ করে আমাদের হাসপাতালে যে রুগীদের জন্য যে রান্নাটা হয়, আজকে সকালেও আমাদের সেখানে যে তত্ত্বাবধায়ক স্যার রয়েছে, উনিও ফোন দিয়ে জানালেন যে সেখানে তারা রান্না করতে পারছেন না। তো আমি তাকে বিকল্প ব্যবস্থার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি আমাদের যে কারাগার, সেখানে কয়েদিদের জন্য রান্না জরুরি সেবার জন্য, সেখানেও তারা গ্যাস না পাওয়ার কারণে রান্না করতে পারছে না। পাশাপাশি আমাদের পুলিশ লাইন রয়েছে, পুলিশ লাইনেও পুলিশদের জন্য যে খাবারটা রান্না করা হয় সেটাও তারা সম্ভব হচ্ছে না। মোট কথা আমাদের গ্রাহক পর্যায়ে বর্তমানে গ্যাসের সরবরাহ নেই বললেই চলে, যেটা একটা পুরোপুরি জাতীয় প্রবলেম। আশা করি আমরা ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যেই সেটা সমাধান হবে ইনশাল্লাহ। তারপরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে সব কিছু ইনশাল্লাহ আগের মতো চলবে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের যে নেত্রকোনার যে বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলি আছে, নেত্রকোনা হেল্পলাইন বা ম্যাস মিডিয়া নেত্রকোনা, ওগুলির মধ্যে আমরা পোস্ট প্রদান করেছি। পাশাপাশি আমরা মাইকিং করেছি সারা শহরব্যাপী, যে যাতে যারা সম্মানিত গ্রাহকবৃন্দ যাতে এই সমস্যাটা যাতে তারা মোকাবেলা করতে হবে। সকলে মিলেই, যেহেতু একটা জাতীয় সমস্যা, সকলে মিলেই এটা সমাধানের পথ খুঁজতে হবে। ওনাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে। পাশাপাশি আমাদের যে এই সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি।